বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? রুমাস কিচেনে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি চাপিলা মাছের চচ্চড়ি। এর আগেও একটা রেসিপি তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করছি চাপিলা মাছের চচ্চড়ি। তো চলো আমার সাথে থাকো আর সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি আমি। দেখো এখানে গঙ্গার চাপিলা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ আর কাঁচা তেল মাখিয়ে রেখেছি। মাছটা আমি কাঁচাই রান্না করব আজকে। আর এখানে দেখো সিজনাল সবজি ফুলকপি, শিম, আলু, বেগুন আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি রয়েছে, নুন হলুদ রয়েছে। সব সবজিগুলোকে কিন্তু লম্বা করে কেটে নিয়েছি আমি। তো এবার কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি ফুলকপির টুকরোগুলো আগে দিয়ে দিচ্ছি তেলের ওপরে। মোটামুটি 2 মিনিট আমি এটাকে ভেজে নিচ্ছি। দেখো ফুলকপিটা কিন্তু ভাজা আমার প্রায় হয়ে এসছে। এবার আমি কেটে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। টুকরো দিয়ে মোটামুটি আমি এটাকে 2 মিনিট ভেজে নিচ্ছি। ফুলকপি দিয়ে যেমন বড় মাছের তরকারি ভালো লাগে বা নিরামিষ কোনো তরকারিতে দিলে ভালো লাগে, তেমনি এরকম ছোটো মাছের মধ্যেও যদি আমরা এই ফুলকপিটা ইউজ করি, এটা একটা সিজনাল সবজি, তো খুব কিন্তু ভালো লাগে খেতে। দেখো আলুটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ লঙ্কা কুচির মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ লঙ্কাটাকেও কিন্তু আমি 2 মিনিট ভেজে নিচ্ছি। প্রচণ্ড ঠান্ডা লেগেছে বন্ধুরা, মানে সাউন্ডটা তোমরা বুঝতে পারছো। তো মোটামুটি 2 মিনিট আমি ভেজে নিচ্ছি এটাকে। ভাজা কিন্তু প্রায় আমার হয়ে গেছে। দেখো সাউন্ড দিতে কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে। নুন হলুদ দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম নুন হলুদ। মোটামুটি এটাকে আর 1 মিনিট ভেজে নিচ্ছি আমি। এই বেগুন আর শিমের টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি। ভালো মতো এটাকে মিনিট 2 আমি ভেজে নিচ্ছি। ছোটো মাছ এইভাবে শীতের যে সিজনাল সবজিটা আছে সেটা দিয়ে করলে কিন্তু খুব ভালো লাগে। মোটামুটি 2 মিনিট এটাকে আমি ভেজে নিচ্ছি। সবজিটা যাতে মজে যায় তার জন্য 5 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে একটুখানি কষিয়ে নিচ্ছি। তো মোটামুটি 5 মিনিট পর ফিরে এলাম। দেখো সবজিটা কিন্তু প্রায় আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল অ্যাড করে দেবো এর মধ্যে। এবার ঝোলের মধ্যে সবজিটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে একটা লিড চাপা দিয়ে মোটামুটি আমি এটাকে 2 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। তো 2 মিনিট পর ফিরে এলাম। সবজিটাও কিন্তু আমার ফুটে গেছে। দেখো এবার আমি আগের থেকে নুন হলুদ আর কাঁচা তেল মাখানো মাছগুলো ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। চাপিলা মাছ ভেজেও অনেকে করে, কিন্তু আমি কাঁচাভাবে করে খেয়ে দেখো একবার, খুব ভালো লাগে খেতে। আর মাছের গায়ে যে নুন হলুদ মাখানোটা রয়েছে সেটাও আমি কিন্তু একবারে অ্যাড করে দিলাম এর মধ্যে। কাঁচা তেলের একটা যে সুন্দর গন্ধ আর কাঁচা মাছের যে একটা সুন্দর গন্ধ, খুব দারুণ লাগে খেতে। তোমরা এভাবে ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। মোটামুটি মাছগুলোকে সবজির মধ্যে মিশিয়ে নিচ্ছি আমি। এবার একটা লিড চাপাতে মোটামুটি 5 মিনিট ঢেকে ফুটিয়ে নিচ্ছি। তো 5 মিনিট পর ফিরে এলাম। দেখো মাছগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এই মাছ তো খুব নরম মাছ, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার গার্নিশিংয়ের জন্য ওপর দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা। ছোটো মাছের তরকারিতে ধনেপাতার সেন্টটা কিন্তু দারুণ লাগে। এবার মোটামুটি লিড চাপা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। তো 2 মিনিট পর ফিরে এলাম। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এবার তোমরা ট্রাই করো, খুবই ভালো লাগবে তোমাদের, আশা করছি। তো তৈরি হয়ে গেল সিজনাল সবজি দিয়ে চাপিলা মাছের চচ্চড়ি। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর অবশ্যই তোমরা এইভাবে ট্রাই করো, আশা করছি তোমাদের কিন্তু ভালো লাগবে।